বেলায় কারা বসে আছে তাদের নামের লিস্ট আমাদের কাছে কিন্তু এসেছে। সহকারে একটু নামগুলো শুনুন, দেখেন। অরুণ দেব মিত্র, উজ্জ্বল কুমার দত্ত, রঞ্জিত কুমার বিশ্বাস, উজ্জ্বল বিকাশ দত্ত, স্বপন কুমার সাহা, ভীমচরণ রায়, জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, স্বপন কুমার সরকার, শ্যামল ক্রান্তি ঘোষ, অমলেন্দু মুখার্জি, প্রণব চক্রবর্তী, শীতান ঘোষ সেন, পরীক্ষিত দত্ত চৌধুরী, দিলীপ কুমার দাস, সাইমা পালদে, বিজন কুমার বাইশা, তাপস কুমার রায়, প্রকাশ চন্দ্র সেন, অসিত কুমার বসাক এডিসি, দিলীপ কুমার বসাক এডিসি, জগদীশ রায়, সুশান্ত চন্দ্র দাস, কামাল কৃষ্ণ ভট্টাচার্য, স্বপন কুমার রায়, প্রবণ চৌধুরী, তপন কর্মকর্তা, অপরূপ কুমার চৌধুরী সহ প্রায় 200 লোক এই শ্রেণী নামের তালিকা এরকম এই সেম নাম। বুঝতে পারছেন নামগুলো শুনে তো বুঝতে পারছেন এবার যে এগুলো কারা এখানে বসে আছে। 200-র অধিক লোকের লিস্ট আমাদের কাছে আছে, সেগুলো সচিবালয়ে বসে আছে। সচিবালয় বড় বড় চেয়ার তারা দখল করে আছে, আর তারাই হচ্ছে আজকে ডক্টর ইউনূসের যে রায় হয়েছে, অন্তর্বর্তী সরকার যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা সেখানে আন্দোলন সংগ্রাম করতেছে। আপনাদের চাকরি করতে মনে না চায় আপনারা সেখান থেকে নেমে পড়ুন। আমাদের অসংখ্য শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে বাংলাদেশে। আপনারা ঘুষ ছাড়া যদি নেওয়া ব্যতীত চাকরি করতে পারেন আপনারা করেন, আর তা যদি না হয় তাহলে আপনার চাকরি ছেড়ে দেন, আর নচেত আপনাদেরকে বরখাস্ত করা হবে। সিদ্ধান্ত সেটা সরকার নিয়েছে, সফল হবে ইনশাল্লাহ। এদেশের মানুষ যতই সমালোচনা হোক না কেন, এদেশের মানুষ কিন্তু এই সরকারের পিছনে রয়েছে। অতএব ডংফং করে লাভ হবে না। এদেশের মানুষ এই 24 বিপ্লবের শেষ প্রান্ত কি ঘটে তার জন্য অপেক্ষা রয়েছে। বিচার আচার কি হচ্ছে না সেটার আশায় বসে রয়েছে। সরকার কাছে দেখবে যে সরকার বিচার আচার ঠিক মতো করছে কিনা। কিন্তু সরকার যদি ব্যর্থ হয়, এই দেশের জনগণ কিন্তু আবারও বিপ্লবের ডাক দিবে, আর মানুষ কিন্তু রাজপথে নেমে পড়বে। মানুষ চাচ্ছে সুশাসন, মানুষ চাচ্ছে ন্যায় বিচার, মানুষ চাচ্ছে ঘুষ বন্ধ, স্বৈরাচারীর মিশনে কিন্তু মানুষ নেমেছে। অতএব এই 15-16 বছর মানুষ যতটুকু কষ্ট পেয়েছে সেখান থেকে মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। অতএব কোনোভাবে বক্কর চক্কর করে আপনাদের বাটপারে মানুষ কিন্তু বুঝে গিয়েছে। অতএব সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আপনারা অফিস আদালত চালান আপনাদের মতো করে, আপনাদের ম্যাচ যেরকম আছে যে পর্যন্ত আছে সেই পর্যন্ত চালিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি এই চাকরির দুর্নীতি, অনিয়ম, ঘুষের চাল ভাঙা শুরু করে থাকেন, তাহলে আপনাদের জনগণ, এই দেশের জনগণ আপনাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ।